শুভ সকাল সবাইকে। আজকে ব্রেকফাস্টে বানালাম চাউমিন। সবাইকে দিয়ে ধুয়ে আমি এখন খেতে বসলাম। খেয়ে এবার রান্নায় ঝাঁপাবো। এরকম চাও বসিয়ে দিয়েছি। তো রান্না বলতে মাটন হবে, মাছ হবে, দুটোই হবে। তো মাটন আর এই মেটে মিলিয়ে এনেছে। তো একটাতে আমি একটা পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, একটু দই দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তো ওদিকে ওটা 1 ঘন্টা ছেড়ে দিয়েছি রেস্টে। এদিকে আলুটা ততক্ষণে আমি ভেজে নিচ্ছি। একটু বড় বড়ই রেখেছি কারণ এই আলুটা তাড়াতাড়ি গলে যায়। তো এখানে দেখো একটা পেঁয়াজ ফোড়ন দিয়েছি, টমেটো ফোড়ন দিয়েছি। তো আধ ভাজা হলেই আমি এবার মাটনটাকে ছেড়ে দেবো। তো এটা আস্তে আস্তে রান্না করব। এই রান্নাটা হতে হতে আমার অনেক কাজ কমপ্লিটও হয়ে যাবে। মোটামুটি রান্না শেষের মুখে 1:30 বাজতে যায় বন্ধুরা। তো এখানে আমি কি করেছি, ওই অল্প একটা পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, রসুন আদা দিয়ে, দই দিয়ে, আর রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। তারপরে তোমার গরম তেলের মধ্যে আলুগুলো আগে ভেজে দিয়েছি। তো গরম মশলা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ ফোড়ন দিয়ে এখন এটা আঁচটাকে আস্তে করে কষাচ্ছি। দেখি যদি কষাতে কষাতে গলে যায় তো ঠিক আছে, না তো কুকারে সিটি মারবো। এটা হচ্ছে এই পর্যায়ে মাংসটা। আর ভাত তো হয়েই গেছে, আগেই বসিয়ে দিয়েছিলাম ভাত। আর এখানে দই পোনা বানিয়েছি, 2 জায়গায় আলাদা করে রেখেছি কারণ মাংস আছে তো মাংসও খাবো। তো দই পোনা এখানে, আর এখানে এটা হচ্ছে রাতের জন্য বা কাল খাবো, আজকের জন্য এটাই হচ্ছে আজকে আমাদের রান্না। এটা হলেই আমি স্নানে চলে যাব। কালকে সেরকম বৃষ্টি হয়নি, অল্প একটু বৃষ্টি হয়েছে না। অল্প একটু বৃষ্টি হলে আর গরমটা বেড়ে যায়। জানলাগুলো বন্ধ করে দিয়েছি। দেখো রোদের তেজ, নিচে কাপড় জামা চারপাইতেই মিলেছে প্রচণ্ড। সবার ঘরে এখন এসি চলছে, কিন্তু আমি এখন চালাই না, একটু দুপুর দিকে চালাই এসিটা। একবার চালালে না আর কাজ করতে মন চাইবে না। একেবারে কাজ টাজ করে তারপরে এসিতে গিয়ে বসি। একটু বসলাম, রান্না হচ্ছে, ওটা হলেই এবার স্নানে যাব। মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করব। আর আবার কিচেনে চলে এলাম, দেখতে এলাম যে কতটা হয়েছে। জলটা শুকিয়ে গেছে, এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আলুটা এই জন্য পরে দিচ্ছি না, আলুটা খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে। এই আলুটা এমনিতে ভেজে নিয়েছি তো অর্ধেক গলেই গেছে, মানে সেদ্ধই হয়ে গেছে। মাংসতে না বেশি মশলা দিই না, হলুদ দেবো। মাংসের একটা আলাদাই স্বাদ থাকে, মশলা দেওয়ার দরকার পড়ে না। সামান্য একটু জল দেবো। আগে যদি হলুদটা দিতাম না তাহলে না ওই জলটা মরে যেত। হলুদটা পরে দিলাম। এটাকে আরো কষাবো এখন আস্তে আস্তে। ভালো করে কষাবো মাংসটা। এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি। এটা একদম কষে আছে। আমার বড়মা বলি, তিনি আমাকে বলেছিলেন যে এই মাটন যত কষাবে আর এই কড়াইয়ের মধ্যে যখন লেগে আসবে কষাতে কষাতে, তখনই নাকি টেস্ট হয়। দেখো এরকম করে। তো আমার সেটা এখনও মনে আছে। তো আমি যখন এই মাটন রান্না করি এইভাবেই আমি কষাই, যতক্ষণ এই যে এরকম লেগে না যায়। দেখো পুড়ে পুড়ে যাচ্ছে, এটাতে নাকি স্বাদ হয়, সত্যি টেস্ট হয়। আর গরম জল দিয়ে দিলাম। একদম পাতলা করে বানাবো, একদম ঝোল।
মাটনের ঝোল আমার একদম পাতলা ভাল লাগে, একদম গাদা গুচ্ছে মশলা দিয়ে কাদা কাদা ভাল লাগে না। কাদের এরকম এরকম ঝোল ভাল লাগে কমেন্ট করে জানিও। একদম হালকা মাটনের। চিকেনটা আমার আবার কষা কষা চাই। তা আমার মতন খেতে কারা পছন্দ করো কমেন্টে জানিও। আলুটা মনে হচ্ছে না উঠিয়ে নিতে হবে, গলে গেছে, এটা উঠিয়ে নেব। পিস হয়ে গেছে বন্ধুরা, মেয়ের ভাতটা বেড়ে নিলাম। আমার বর এখন গেছে একটু বাইরে কাজে। রবিবারের দিনটা না এরমই হয়, আমার খেতে দেরি হয়ে যায়। সোসাইটি অফিস গেছে, আসবে, স্নান করবে তারপর খাবো। মেয়েকে দিয়ে দিলাম কারণ ও খিদে পেয়েছে, বেলা হয়ে গেছে। যে এই দেখো সাজিয়ে নিলাম থালা। স্নান করে এলাম, আমি পুজো দিলাম, মেয়েকে দিয়ে দিলাম খেতে। বর যখন আসবে তখনই খাবো দুজনে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।